তন্ত্রমন্ত্র, কালো জাদু, বশীকরণ বিদ্যা এবং কি মারণাস্ত্র এগুলো কি আসলেই বাস্তব কাজ করে কিনা, এবং যদি কারো উপরে এই তন্ত্রবিদ্যা প্রয়োগ করা হয় তবে এর থেকে মুক্তির উপায় কি? হ্যাঁ, অবশ্যই এটা বাস্তব। যদি কারো উপরে ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রবিদ্যা অথবা মারণাস্ত্র, বশীকরণ প্রয়োগ করা হয় তবে সেক্ষেত্রে অবশ্যই সে ব্যক্তি প্রভাবিত হবে এবং এর ফলে ধীরে ধীরে তার জীবন নিস্তেজ হয়ে পড়ে। সে ব্যক্তি একটা সময় পরে গিয়ে সে কর্মক্ষেত্রে উন্নতি পায় না, তার কিছু ভালো লাগে না, জীবনটা বিষণ্ণ হয়ে পড়ে এবং এভাবে করে একটা সময় পরে গিয়ে সে ব্যক্তি জীবনেই মারা পড়ে যদি তার ঠিকভাবে প্রতিকার করা না হয়। তবে এর থেকে মুক্তিরও উপায় আছে। সব থেকে ইফেক্টিভ এবং কার্যকারী যে বিষয় হচ্ছে তা, আপনি যদি দীক্ষিত হয়ে থাকেন তবে সেক্ষেত্রে গুরুদেব যে মন্ত্রই দিয়েছে আপনি সেই ভগবানের বিশেষ মন্ত্র জপ করবেন। কারণ এই যে তন্ত্রশাস্ত্রের যে মন্ত্রগুলো রয়েছে এই মন্ত্র ভগবানের মন্ত্রের উপরে নয়। ভগবানের মন্ত্র যারা জপ করে প্রত্যহ তাদের উপরে কোনো অশুভ মন্ত্র প্রভাব খাটাতে পারে না। এজন্য সব থেকে কার্যকরী বিষয় হচ্ছে তন্ত্রমন্ত্র থেকে বাঁচার জন্য প্রতিদিন ইষ্টদেবের বা ভগবানের দিব্য মন্ত্র জপ করা। বিশেষ করে আপনি যদি সেই দীক্ষিত না হয়ে থাকেন বা দীক্ষিত হলেও প্রতিদিন আপনারা ভগবান নৃসিংহদেবের 108 নাম পাঠ করবেন এবং এরপরে 108টি তুলসীপত্র ভগবান নৃসিংহদেবের চরণে নিবেদন করবেন। কেননা নৃসিংহদেব হচ্ছে ভক্ত রক্ষক, সমস্ত বিপদ নাশ করার জন্য অন্য কিছু করতে হবে না। যদি কেউ ভক্তি ভরে নৃসিংহদেবের পুজো করতে পারে অথবা তার চরণে তুলসী নিবেদন করতে পারে। এবং আর একটা বিষয় হচ্ছে প্রতিদিন চেষ্টা করবেন চরণামৃত গ্রহণ করতে। মন্দিরে গেলে ইস্কন মন্দিরে বা গৌরীয় মঠে চরণামৃত পাওয়া যায়, সেখান থেকে সংগ্রহ করে বাড়িতে রেখে দিবেন এবং প্রতিদিন 1 ফোঁটা করে সেই চরণামৃত জলে মিশ্রিত করে পান করবেন। কেননা অকাল মৃত্যু হরণ করে সমস্ত বিপদ দূরীভূত করে এই চরণামৃত গ্রহণ করলে। তো এই কার্যগুলো যদি করেন এবং বাড়িতে যদি প্রতিদিন ঠাকুর পুজো সন্ধ্যা দিয়ে দেওয়া হয় তবে সেই গ্রহদোষ অথবা সেই তন্ত্রমন্ত্রের বিদ্যা সকল কিছু ধীরে ধীরে সমস্ত কিছু কেটে যায়, কোনো প্রভাব খাটাতে পারে না। এজন্য দেখবেন ভক্তদের উপরে তন্ত্রবিদ্যা